নমস্কার। আজকে আমি অ্যারাউন্ড ট্রাইফাইলাম এই হোমিওপ্যাথিক মেডিসিনটি সম্পর্কে আলোচনা করব। এই মেডিসিনটি মিউকাস মেমব্রেনের উপর কাজ করে। এটা মুখের ভেতরে যে ঝিল্লি এবং কণ্ঠনালী, ব্রঙ্কাই এই সমস্ত জায়গায় মিউকাস মেমব্রেনের উপরে এর বিশেষ কাজ দেখতে পাওয়া যায়। এর বিশিষ্ট লক্ষণাবলী হলো: ১. ঠোঁট এবং মুখের ভেতর রক্তের মতন লাল, মুখের ২ কোণ ফাটা এবং ঘা। ২. শরীর নানা স্থানে কুটকুট করে, রোগী অনবরত ঠোঁটখোটে। এটা অনেক সময় এত প্রবল হয় যে রোগী এক একটি জায়গা খুঁড়তে খুঁড়তে ঘা করে ফেলে এবং সেখান থেকে রক্ত বের হয়, তবু খুঁড়তে থাকে। এই খোঁটা দেখে টাইফয়েড, ডিপথেরিয়া ইত্যাদি রোগে এই ওষুধ প্রয়োগ করে আশ্চর্য ফল পাওয়া গেছে। ৩. নাক থেকে অত্যন্ত ঝাঁঝালো সর্দি ঝরে, নাকের ভেতরে ঘা হয়। ৪. নাক বন্ধ হয়ে যায়, সেই জন্য মুখ দিয়ে নিঃশ্বাস গ্রহণ করতে হয়। ৫. গলার গ্ল্যান্ডগুলো ফুলে ওঠে। ৬. রক্ত বিষাক্ত অবস্থায় বাম চোখের উপরের পাতা নাচে। মেডিসিনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে। তার আগে যে সকল প্রিয় দর্শক এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। এর যে শিরোপীড়া বা হেডেক, এতে দেখা যায় যে গরম ঘরে মাথা ব্যথা হয়, গরম জামা কাপড় পরলে রোগের বৃদ্ধি হয় এবং মাথা গরম হয়, এবং মাথাতে একজিমা দেখা যায়। মাথায় একজিমা হলে, অর্থাৎ মাথার যে স্ক্যাল্পে একজিমা হয়, সেক্ষেত্রে এটা ভীষণইভাবে কাজ করে। এছাড়া যখন সর্দি হয়, সাংঘাতিক সর্দি, নাক বিশেষত বাম নাক বন্ধ হয়, সেজন্য মুখ দিয়ে নিঃশ্বাস নিতে বাধ্য হয় এবং তরল ক্ষতকর সর্দি, রাত্রিতে হাঁচি, এই লক্ষণগুলো যখন থাকে সেক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে। এটা ডিপথেরিয়া এবং গলক্ষত অর্থাৎ থ্রোট সোর এর উপরে অত্যন্ত ভালো কাজ করে। জিভের প্রদাহ সহ নাকের ভেতর থেকে ক্ষতকর সর্দি বের হয়, জিভের গোড়ার দিক এবং গলদেশ, কোমল তালুমূল অর্থাৎ টনসিল ইত্যাদিতে প্রদাহ হয়, এবং ঘাড়ের যে গ্রন্থি বা গ্ল্যান্ডগুলো এগুলো স্ফীত এবং বেদনাযুক্ত হয়। এই রকম প্রদাহের পর পক্ষাঘাতের মতন দুর্বলতা উপস্থিত হয়ে যখন পানীয় বা খাদ্যদ্রব্য গলধঃকরণ অসম্ভব হয় এবং জোর করে গিলতে গেলে পানীয় এবং খাদ্যদ্রব্য নাক দিয়ে বের হয়ে যাবে, এইরকম উপক্রম হয়, সেক্ষেত্রে অ্যারাউন্ড ট্রাইফাইলাম খুব ভালো কাজ করে। মুখের ভিতর ক্ষত পূর্ণ, লাল টুকটুকে এবং রক্তাক্ত দেখায়, প্রচুর পরিমাণে ক্ষতকর লালা নিঃসৃত হয়। এছাড়া হোর্সনেস অর্থাৎ স্বরভঙ্গে এটা একটা অত্যন্ত ভালো মেডিসিন। উকিল, গায়ক এবং বক্তাদের স্বরভঙ্গে এটা বিশেষ উপকারী। দেখা যায় যে অতিরিক্ত কথা বলার কারণে ঠান্ডা লেগে যখন গায়ক এবং বক্তাদের যখন গলা ভেঙে যায়, সেক্ষেত্রে অ্যারাউন্ড ট্রাইফাইলাম খুব ভালো কাজ করে। এছাড়া ডায়রিয়া অর্থাৎ উদরাময়, এই লক্ষণে দেখা যায় জলের মতন পাতলা মল এটা দেখা যায় এবং মল ঝাঁঝালো বা ক্ষতকর হয়। এই রকম উদরাময় সাধারণত টাইফয়েড রোগে দেখতে পাওয়া যায়। অন্যান্য রোগে, বিশেষত টাইফয়েডে, এই রকম উদরাময়ের সঙ্গে ক্ষতকর ঘামে, কুচকি স্থানে এবং কক্সিক্স বা অনুত্রিকাস্থিতে যদি ক্ষত হয়, সেক্ষেত্রে এটা খুব ভালো কাজ করবে। টাইফয়েড রোগের ক্ষেত্রে দেখা যায় যে সবসময় নাক এবং ঠোঁট ফোঁটার প্রবল ইচ্ছা থাকে, ঠোঁট এবং মুখের ভেতর রক্তের মতন লাল বর্ণ, মুখের ২ কোণ খুঁড়তে খুঁড়তে রক্ত বের করে ফেলে, তবুও খোঁটার নিবৃত্তি হয় না, হাতের নখ কামড়ায় এবং কামড়াতে কামড়াতে রক্ত বের হয়ে যায়। টাইফয়েডের চরিত্রগত জ্বর থাকে, দুর্বলতা, ছটফটানি, অচৈতন্য ভাবও দেখতে পাওয়া যায়। এর যে মোডালিটিস, তাতে দেখা যায় যে এর রোগ বৃদ্ধি উত্তর পশ্চিম বায়ুতে শুয়ে থাকলে এবং উপশম খোলা বাতাসে এবং চাপ দিলে, এবং এই মেডিসিনটা এই লক্ষণগুলো যদি থাকে তাহলে তৃতীয় থেকে হাজার শক্তি ভালো কাজ করবে। আজকে আলোচনা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার আরেকটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। নমস্কার।